ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো শ্রীরাম রাঘবান পরিচালিত, ক্যাটরিনা কাইফ, বিজয় সেতুপতি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ম্যারি ক্রিসমাস। তো এই মুভিটার ট্রেলার ড্রপ করা হয়েছে, মানে ট্রেলারটা রিলিজ করা হয়েছে। তো এক্স্যাক্টলি দুইটা ট্রেলার তারা রিলিজ করছে, একটা তামিল একটা হিন্দি। তো দুইটা কিন্তু ট্রেলার কিন্তু আলাদা, ডিফারেন্ট। দুইটাতে ট্রেলার দুই রকম। তো তামিল যে ট্রেলার, তো সেটা কিন্তু মানে স্লোপেস্ট ছিল আর কি। তো সেই ট্রেলারটা দেখলে আপনার মনে হবে যে এইটা স্লোপেস্ট থ্রিলার হবে আর কি। মানে ট্রেলারটা যেভাবে এডিট করছে, যেভাবে কাটছে, তো বেসিক্যালি দুইটা ট্রেলার তারা রিলিজ করছে এবং দুইটা মুভিতে কিন্তু তামিল ভার্সন হোক কিংবা হিন্দি ভার্সন, দুইটাতে কিন্তু মানে যে অ্যাক্ট্রেস আছে, তো অনেককেই চেঞ্জেস দেখতে পারবেন। মানে যে হিন্দিতে আছে মেবি তামিলে সে নেই আর কি। এরকম অনেকগুলো ক্যারেক্টার দেখতে পারবেন, আমি ট্রেলার দেখে সেটা বুঝলাম আর কি। মেবি ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি এই দুজন ঠিকই থাকবে। এছাড়া অনেকগুলো ক্যারেক্টার চেঞ্জেস করা হয়েছে, তো সেটা যথেষ্ট ভালো ছিল। এবং দুইটা ট্রেলার আলাদাভাবে দুই রকম স্টাইলে কিন্তু তারা রিলিজ করছে, তো এটাও একটা ভালো বিষয়। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। এবং একটা জিনিস কি, যে ট্রেলারটা তারা দুইটা রিলিজ করছে, কিন্তু তারপরেও দেখ, মানে এই মুভিটার যে গল্প সেটা কিন্তু কোথাও গিয়ে রিভিল হয় নাই। সেই জিনিসটা রিভিল হয় নাই, এত সুন্দরভাবে ট্রেলারটাকে তারা এডিট করছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এত সুন্দর ছিল। তো আমি প্রথমে এটা ভাবছি যে বিজয় সেতুপতি কিংবা ক্যাটরিনা কাইফ এই দুজন একসঙ্গে কাজ করতেছে, এইটা কি বলিউডের দর্শক হোক বা তামিলের দর্শক হোক, তারা কি এই জিনিসটা মানবে বা তারা এদেরকে কেমনভাবে নেবে? এই মুভিটা কি ব্লকবাস্টার হবে? তো ট্রেলার দেখে সত্যি বলতেছি ট্রেলারটা দুর্দান্ত ছিল। এবং জানি না কি হবে, কিন্তু মুভিটার গল্প 100-100 সেরা গল্প হতে যাচ্ছে। অসাধারণ একটা, মানে আন্ধাধুনের মতো একটা মুভি হতে যাচ্ছে এটা। তার কারণ আপনারা যদি হিন্দি ট্রেলারটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোথাও গিয়ে আন্ধাধুনের মতো মুভি হতে যাচ্ছে। ফার্স্ট ফেজ ডার্ক কমেডি থ্রিলার মুভি হতে যাচ্ছে, সেটা কিন্তু হিন্দি যে ট্রেলার সেটা দেখলে বুঝতে পারবেন। তো ট্রেলারটা এমনভাবে শুরু হচ্ছে, আমরা ট্রেলার দেখে বুঝতে পারতেছি যে এখানে বিজয় সেতুপতি, তো সে মানে একটা নাইট আর কি ক্যাটরিনা কাইফের সঙ্গে থাকতেছে, মানে সেটা তার বাসায়। তো সেখানে অনেক কিছু ঘটতেছে, অনেক কিছু। তো এখানে আসলে বিজয় সেতুপতি সে তার সঙ্গে থাকতেছে একটা নাইট। বেসিক্যালি ক্যাটরিনা কাইফ অনেক সুন্দরী, এবং তার মনে কি আছে না আছে কিংবা সেখানে কি কি ঘটতেছে, সেটা কি বিজয় সেতুপতির জন্য ঘটতেছে নাকি ক্যাটরিনা কাইফের জন্য ঘটতেছে। তো এইরকম অনেক প্রশ্ন কিন্তু এই ট্রেলারটা যখন দেখবেন তখন আপনার মনে অনেক প্রশ্ন জাগবে। তো এখানে বিজয় সেতুপতি সে অনেক লাকি, এবং তার কারণ হলো সে ক্যাটরিনা কাইফের মতো একজন সুন্দরী মেয়ের সঙ্গে রাত কাটাচ্ছে। তো এটা কি আসলে তার সঙ্গে ভালো কিছু ঘটে নাকি নেগেটিভ কোনো ঘটনা ঘটে থাকে, তো এটা আসলে দেখবার মতো বিষয় হবে। তো আমি এখনো শিওর না যে কি হবে গল্পে। নাকি ক্যাটরিনা কাইফ এর যে ক্যারেক্টার, তো ক্যাটরিনা কাইফের জন্য বিজয় সেতুপতির কোনো বিপদ আপদ এরকম কোনো কিছু হয়ে থাকে কি না। তো এরকম একটা নট কিন্তু ছিল দুইটা ট্রেলারেই। মানে বেসিক্যালি গল্পটাকে, মানে ট্রেলারটা এরকমভাবেই কিন্তু সাজানো হয়েছে। তো এখানে ক্যাটরিনা কাইফের যে ক্যারেক্টার, তো সে আসলে কে, কিংবা কি জন্য তারা দুজন একসঙ্গে থাকতেছে, কিংবা বিজয় সেতুপতির ক্যারেক্টারটা কে, তো এরকম অনেক প্রশ্ন আছে। তো ট্রেলার দেখেই এতটুকু আসলে তারা রিভিল করে নাই, তো দেখা যাক কি হয়। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো ওভারঅল সব কিছু মিলে ট্রেলারটা খুবই সুন্দর ছিল। এবং আমার কাছে মানে এই যেভাবে ট্রেলারটাকে তারা সাজিয়েছে, এডিট করছে, এটা খুবই সুন্দর। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। তো দেখা যাক, গল্পটা স্ট্রং এবং সুন্দর একটা গল্প হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। এখন মুভিটা সাকসেস হোক কি বা না হোক, এটা বড় বিষয় না, কিন্তু এই মুভিটার গল্প সত্যি খুবই স্ট্রং, সেরা একটা গল্প হবে এতটুকু শিওর বলতে পারি। এবং ক্যাটরিনা কাইফ কিংবা বিজয় সেতুপতি, তো এদেরকে কোথাও গিয়ে দর্শক যখন সিনেমা হলে মুভিটা দেখবে তখন এদেরকে পছন্দ করবে, মাস্ট বি। তো ট্রেলারটা আমার খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।